অসাধারণ কামব্যাক ভারত, অসাধারণ কামব্যাক অভিষেক শর্মা। তবে জিম্বাবুয়ে অতুলনীয় লড়াই, লাস্ট বল পর্যন্ত লড়াই। তবে সমস্ত ধন্যবাদ সাউথ আফ্রিকার। তারা কোনো রকম কম্প্রোমাইজ না করে তাদের আসল খেলাটা দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পরাজয় করেছে এবং আমাদের ভারতীয় টিমের রান রেটের লড়াইটাকে ক্যান্সেল করে দিয়েছে। এবারে একদম সাদা হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই ভারত সেমিফাইনালে কোয়ালিফায়ার করবে। সাউথ আফ্রিকা তো কোয়ালিফায়ার করেছে, সাথে ভারতের জন্য একটা সিট খালি রেখে গেছে। এবারে যদি ওয়েস্ট ইন্ডিজ আনপ্রেডিক্টেবল বা অদ্ভুত কিছু করে ফেলে তাহলে তো ভারতের দুর্ভাগ্য, আর না হলে ভারত কোয়ালিফায়ার করছে। সাউথ আফ্রিকার কাছে ভারত ম্যাচটা হেরে ভালো হয়েছে। এই ম্যাচটা সেমিফাইনাল বা ফাইনালে হারার তুলনায় অনেক ভালো এবং এখান থেকে ভারত তাদের ভুলগুলোকে কারেকশন করার চেষ্টা করছে। আশা করি যে বড় ম্যাচে গিয়ে আর যেন না কোনো সমস্যা হয়। এই ম্যাচেতে প্রত্যেকটা ব্যাটসম্যান রান পেয়েছে এবং অভিষেক শর্মা কামব্যাক করেছে। এবারে আশা করি অভিষেক শর্মা তার সেই ছন্দে বাকি ম্যাচগুলোকে দেখতে পাবো সম্ভবত। 30 বলে 55 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আর একান্ত আমার মতে সঞ্জু স্যামসং একাদশে থাকলে সকলেই যেন ভালো পারফর্ম করে, বিশেষ করে অভিষেক শর্মা। তো সঞ্জু স্যামসং আর অভিষেক শর্মা মিলে পাওয়ার প্লেতে 48 রানে একটা পার্টনারশিপ করে, যেখানে সঞ্জু স্যামসং 15 বলে 24 রান করে। তারপরে ঈশান কিষান আর অভিষেক শর্মার 42 বলে 72 রানে একটা পার্টনারশিপ হয়, যেখানে ঈশান কিষান 24 বলে 38 রান করেছে। এবং এই ম্যাচে সূর্যকুমার যাদব 13 বলে 33 রান করে 250 স্ট্রাইক রেটে, আর হার্দিক পান্ডিয়া নট আউট 50। আর এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হোল্ডার হার্দিক পান্ডিয়া তো ধারাবাহিক পারফরমেন্স করেই থাকে। আর তিলক ভার্মা এই ম্যাচে 6 নম্বরে ব্যাট করতে আসে এবং সে মিডিল অর্ডার থেকে ফিনিশার হয়ে অসাধারণ 16 বলে 44 রান করে। 275 স্ট্রাইক রেটে ব্যাট করে তিলক ভার্মা। হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মা দুজনের নট আউট 84 রানের পার্টনারশিপ করে এবং অসাধারণ ফিনিশ দেয়। আর জিম্বাবুয়ে ব্রিয়ান ব্রেটেন ওয়েল ডান 159 বলে 97 রান। পুরো বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। এই বিশ্বকাপে ব্রেটেন 4 ম্যাচে নট আউট ইনিংস খেলেছে। এই ম্যাচে যদি আর একটা বল পেতো তাহলে হয়তো ওর সেঞ্চুরিটা পূরণ হয়ে যেত। সত্যি সেঞ্চুরিটা ডিজার্ভ করে এবং সে সর্বোচ্চ রান করার লিস্টে 2 নম্বর পজিশনে আছে। জাসপ্রীত বুমরাকে 6 মেরে হাফ সেঞ্চুরি পূরণ করে। তো অসাধারণ ব্রেটেন। তবে আমাদের একটা চিন্তা থেকেই গেল যে আমাদের বোলাররা জিম্বাবুয়েকে অল আউট করতে পারেনি এবং তারা সেই পারফরমেন্সটা দিতে পারেনি। তো আশদীপ সিং একমাত্র এই ম্যাচে অসাধারণ বোলিং করেছে, 4 ওভারে 3টে উইকেট নিয়েছে, 24 রান দিয়েছে। আর অন্যদিকে বরুণ চক্রবর্তী, শিবম দুবে আর আকসার প্যাটেল একটা করে উইকেট নিয়েছে। আকসার প্যাটেলকে খেলানোর গুরুত্ব ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশা করি বুঝতে পেরেছে। আর জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া কোনো উইকেট পায়নি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর ভারতীয় টিম কি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফায়ার করতে পারবে? আমার মতে তো পারবে। তোমরা কি বলো কমেন্টে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।